নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব। সবুজ পাবদা। টাটকা পাবদা মাছ আর সবুজ মশলা দিয়ে দারুণ সংমিশ্রণে এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে এই সবুজ পাবদা খেতে একেবারে অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এই সবুজ পাবদার রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আজকে আমি পাবদা মাছের রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি এখানে 7 পিসের মতো পাবদা মাছ। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার এর মধ্যে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে নেব। মাছটা আমি ভালো করে হলুদ, নুন আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি সবুজ পাবদা বানাবো, সেজন্য আমাকে সবুজ মশলা বানাতে হবে। সেজন্য নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা। আমি ধনেপাতা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। একটি পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভাজার সময় খুব তেল ছিটকোয়, সেই কারণে আমি ঢেকে দিয়েছিলাম। খুব সাবধানে একটু ভেজে নেবেন মাছগুলো। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশটা ভেজে নিচ্ছি। আমি আবারও একটু ঢেকে দিয়েছি যাতে তেল না ছিটকোয়। দেখুন, খুব সুন্দরভাবে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম প্রথমেই কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর মধ্যে বললাম বিশেষ কিছু মশলা পড়বে না। আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে হালকা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে যে সবুজ মশলাটা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দেবো, মানে ধনেপাতা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি সবুজ মশলাটা, মানে ধনেপাতা বাটাটা। এবার ধনেপাতা বাটাটা দিয়ে আমি অনবরত একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেবো জল, মানে গ্রেভি আন্দাজে জলটা দেবো। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না, খুব সামান্য পরিমাণ এখানে আমি জল ব্যবহার করলাম, যেহেতু খুব বেশি গ্রেভি হবে না রান্নাটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে নুন। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে গেলে আমি একে একে পাবদা মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেছে, আমি একে একে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম। আবারও একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম, আর মাঝখানে কিন্তু আমি একবার উল্টে পাল্টে দিয়েছি মাছটা। রেসিপিটি আমার তৈরি। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে তারপর গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সবুজ পাবদা। আজকের এই সবুজ পাবদার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।